আসসালামু আলাইকুম। যারা কোরআন শরীফ পড়েন তারা জানেন যে কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে, বিভক্ত করা হবে তিন ভাগে। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন একটা হচ্ছে অগ্রবর্তী। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে অগ্রবর্তী তো অগ্রবর্তী, মানে আল্লাহ খুবই তাদের উপরে হ্যাপি। এই অগ্রবর্তীদের সম্পর্কে আল্লাহ আরেকটা কথা বলছেন যে আগের দিনের মানুষদের মধ্যে থেকে অনেকে এবং পরবর্তী যুগ থেকে কম হবে এই অগ্রবর্তী মানুষের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ প্রশংসা করেছেন হচ্ছে ডান পার্শ্বস্থ লোকদেরকে, বলছেন যে ডান পার্শ্বস্থ লোক তারা কত সৌভাগ্যবান, অর্থাৎ দে হ্যাভ গুড লাক, তারা আনন্দ ফুর্তিতে থাকবে কিয়ামতের দিন। এবং তারপরে আল্লাহ বলেছেন বা পাশের লোকরা দুর্ভাগ্যশীল বলেছেন আল্লাহ তাদেরকে, যে তাদের লাকটা ব্যাড লাক। এখন তারা কষ্টে থাকবে এবং তারা জানবে যে তাদের কোনো নিস্তার নাই। এখন এই অগ্রবর্তী মানুষ এবং ডান পার্শ্বস্থ মানুষ, এই দুইজনের মধ্যে পার্থক্যটা একটু আমাদের চিন্তা করা উচিত। যে আল্লাহ যে বললেন যে পরবর্তী যুগের, মানে আমাদের এই যুগের এবং পরবর্তী যুগের, এদের মধ্যে থেকে কম মানুষ যাবে অগ্রবর্তীর মধ্যে, তো এতে আমাদের মন খারাপ হওয়া উচিত। তো অগ্রবর্তী কিভাবে হওয়া যায়? যখন আপনি আশেপাশে দেখবেন, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে অগ্রবর্তী কিন্তু আমরা হতে পারি। কারণ বর্তমান যুগে যদি আমরা চারিদিকে দেখব যে খুব কম লোকই আছে মানুষ যারা চিন্তা ভাবনা করে কাজ করে, মনে যা আসে তাই করে, নানান রকমের দুর্নীতি, অন্যায়, অবিচার এসবের মধ্যে জড়িয়ে যায়। তো সম্ভবত এইখানে অগ্রবর্তী হওয়াটা কম্পারেটিভলি কম্পিটিশন কম, অগ্রবর্তী হওয়ার কম্পিটিশন আগের দিনের চেয়ে কম। তো যেহেতু আল্লাহ বলছেন যে কম হবে, তার মানে এই না যে এটা খারাপ কথা, এটা ভালো কথা হইতে পারে আমাদের জন্য বা অনেকের জন্য। যাই হোক, যেহেতু আল্লাহ বলছেন কোরআন শরীফে, তো ওইটাই হবে। এখন কথা হচ্ছে যে যারা জাকারিয়া কামালকে ফলো করেন তারা জানেন যে উনি বলতেন যে এক আল্লাহ বিশ্বাস এবং কিছু সৎ কাজ, ব্যাস বেহেশত। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ তাআলার আইনের কোনো, আল্লাহ তাআলা কথা ঘোরান না। কোরআন শরীফে অনেকে বলে যে একটা আয়াত আছে যে আমি যখন কোনো আয়াতকে পরিবর্তন করি তখন নতুন দ্বারা পুরনোকে রিপ্লেস করি, নতুনটা ভালো হয়, আরও বেটার আয়াত দিয়ে পুরনোটা করি। তো এই কথাটা অনেকে মনে করেন, এমনকি অনেক স্কলাররাও বলেন যে কোরআন শরীফের আয়াত দিয়ে কোরআন শরীফের আয়াতকে আল্লাহ চেঞ্জ করেছেন। আসলে বিষয়টা তা না। কোরআন শরীফের কোনো আয়াত অবসুলেট না, মানে অকার্যকরী না, সব পুরো কোরআন শরীফ অ্যাক্টিভ। এই আয়াতটা যেটা আমি বললাম যে আমি যখন কোনো আয়াতকে পরিবর্তন করি তখন এর চেয়ে ভালো আয়াত নিয়ে আসি, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ পুরনো যে বইগুলো আছে, যেমন বাইবেল, তোরা, ওগুলো আল্লাহর আয়াত, ওইগুলোকে আল্লাহ অনেক কিছুতে অল্টারেশন করেছেন, মুসলিমদের জন্য অল্টার করেছেন। তো এই জন্য ওই ইহুদি খ্রিস্টান যারা ছিলেন তখন তাদেরকে বলছেন যে আমি যখন নতুন আয়াত আনি, অর্থাৎ কোরআন শরীফ, তখন আমি আরও ভালো আয়াত দ্বারা পুরনোকে প্রতিস্থাপন করি, রিপ্লেস করি। যাই হোক, সেই হিসাবে আমার বড় ভাই যে কথাটা বলেছেন যে এক আল্লাহ বিশ্বাস এবং কিছু সৎ কাজ, তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না, এটা কোরআনের আয়াত থেকে উনি বলেছেন এবং এটা এখনও কার্যকরী, অ্যাক্টিভ। কিন্তু এইটা অগ্রবর্তী হওয়ার জন্য যথেষ্ট না। এটা হয়তো সম্ভবত আপনাকে আল্লাহ বলছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, অর্থাৎ কিয়ামতের দিন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কিন্তু মানুষ হিসেবে আমরা কখনোই কমে সন্তুষ্ট না। যদিও বেহেশতে গেলে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত তার ভালোর জন্য চেষ্টা করতে হলে আল্লাহ তাআলা নেক্সট লেভেলে একটা কথা বলেছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন না যে এটা করলে অগ্রবর্তী হবা,
কিন্তু আল্লাহ বলছেন যে রাইটিয়াস কারা, অর্থাৎ সৎকর্মশীল কারা। ভালো কাজ করে না, সৎকর্মশীল, সৎ, ন্যায়পরায়ণ, ভালো, মানে আল্লাহ কাদেরকে ভালো স্টুডেন্ট মনে করেন। এটার বিস্তারিত ৭৭ নাম্বার আয়াত আছে, ১৭৭। এখানে আল্লাহ বলছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরায় লাভ নাই। অর্থাৎ কেউ পূর্ব দিকে নামাজ পড়ে, যেমন ক্যানাডা থেকে আমি নর্থ ইস্টে নামাজ পড়ি, দক্ষিণ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, সবাই কেবলামুখী হয়ে নামাজ পড়ি, কাবার দিকে মুখ ঘুরায়। কাবাকে আমরা ইবাদত করি না, পূজাও করি না, কাবার দিকে মুখ ফিরাই। এই উম্মা, আমাদের উম্মার ডিরেকশন হচ্ছে কাবা। যাই হোক, কোনোই উপকার নাই শুধু পূর্ব পশ্চিমে মুখ ফেরায়। কিন্তু কাদের উপকার আছে? যে নাকি এক আল্লাহ বিশ্বাস করে, নবীদের উপর বিশ্বাস করতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে মানে, এবং অন্যান্য নবীদেরকে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যে দান খয়রাত করে, তাদেরকে, গরিবদেরকে, অথবা যে চায় তাকে, অথবা দাস মুক্তির জন্য র্যানসাম আনতে, র্যানসামই বলা, দাস মুক্তির জন্য, অথবা ট্রাভেলারদেরকে, মানে ভ্রমণকারীদেরকে, অর্থাৎ আপনার শহরে একজন, মানে আছে না দুনিয়া ঘুরে বেড়ায় অনেকে, টুরিস্ট, তাদেরকেও দান করতে হবে। এছাড়া আরো আছে যে যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, ব্যক্তিগত বিপদ আপদ, অথবা রাসূলুল্লাহর সময় যে ব্যাটল ফিল্ড ছিল সেখানেও খুব কঠিন সময়, সেখানে যারা ধৈর্য ধারণ করছেন আর কি। অর্থাৎ তাহলে কি হলো? এক আল্লাহ বিশ্বাস, ভালো কাজ করা, নবীতে বিশ্বাস করা, রসুলদের উপর বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, এবং দান খয়রাত করা, ভিক্ষুককে, যে চায় তাকে, মানে যে নাকি আপনার কাছে চাইলো তাকে, দাস মুক্তির জন্য, মানুষকে উপকারের জন্য আর কি। তারপরে আরও আছে ভ্রমণকারীকে, ট্রাভেলারদেরকে, তারা যে ঘুরে বেড়ায়, এটা আল্লাহ পছন্দ করেন। সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে একজন খ্রিস্টান ভদ্রলোক, আপনি তাকে আপনার টাকা দিতে পারেন, এটা খুবই বড় একটা ইবাদত, এর পর্যায়ে পড়বে। সেরকম তারপরে আল্লাহ বলছেন যে যারা নির্ধারিত জাকাত দেয়, অর্থাৎ দান খয়রাত একটা, জাকাত আর একটা, জাকাতও দিতে হবে। এবং আরও দু একটা জিনিস আছে, আমার মনে পড়ছে না। এরাই হচ্ছে সৎকর্মপরায়ণ, আল্লাহ বলছেন, অর্থাৎ গুড স্টুডেন্ট আল্লাহর দৃষ্টিতে। এক হলো আপনি এক আল্লাহ বিশ্বাস করেন, মৌজ মাস্তি করে বেড়াচ্ছেন, এবং পরকালে বিশ্বাস করেন, ভালো কাজ করছেন, পরকালে গেছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খুশি হয়ে বললো যাও ডান দিকে যাও বসে। আর এক হচ্ছে আপনি এই কোরআন শরীফ পড়লেন এবং সূরা বাকারার ১৭৭ নাম্বার এটা দেখলেন, এটা নিয়ে চিন্তা করলেন, এবং এই কাজগুলো আপনি করার চেষ্টা করলেন। এই যে আপনি চেষ্টা করলেন, পারফেক্ট হবে না, সম্ভবত এটা দেখে আল্লাহ আপনাকে অগ্রবর্তীতে দিয়ে দিতে পারে। এছাড়াও অগ্রবর্তী হওয়ার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে সব কিছু চাওয়া, এবং আপনার যে ঈমান আছে সেই ঈমানকে পরিপূর্ণভাবে স্থাপন করা। এটা খুব কঠিন, এটা সাধনা করতে হয়। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, কিন্তু পরিপূর্ণ ঈমান, সেটার উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। ওই যে গাছের পাতাগুলো নড়তেছে বাতাসে, ওটা আল্লাহর ইচ্ছায় নড়তেছে। এমন না হতে পারে যে আল্লাহ বসে বসে এটা নাড়াচ্ছেন, এটা হতে পারে, অথবা এমন হতে পারে যে আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছেন এবং এটা হচ্ছে। যেটাই হোক, আমাদের জন্য একটা ডিরেকশন হচ্ছে যে আমি এইভাবে বিশ্বাস করবো যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমাদের ইমানের লেভেলটা ওই পর্যায়ে যেতে হবে। যেমন মুসা আলাইহিস সালামের কাহিনীতে আল্লাহ বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন পালায় চলে গেলেন, একটা গাছের নিচে যেয়ে বসলেন এক সময় বিশ্রাম নেওয়ার জন্য, এবং প্রথমে বললেন দেখি আল্লাহ আমার জন্য কি রাখছেন সেটাই আমি করবো। অর্থাৎ প্রতি মুহূর্তে তারা আল্লাহর তাওয়াক্কুল করতেন। ওনাকে যখন সমুদ্রের কাছে আটকে গেলেন, পিছনে ফেরাউনের দল, যাওয়ার কোনো জায়গা নাই, ভয়ঙ্কর অবস্থা, বললেন নিশ্চয়ই আল্লাহ আমাকে সাহায্য করবেন, এবং অলৌকিক ঘটনা ঘটিয়ে আল্লাহ তাকে রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তারপরে উনি ওটা থেকে পিছপা হন নাই, তার আইডিয়া থেকে, যে উনি
মূর্তি পূজা করবেন না। সুতরাং এগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন হচ্ছে মূলত এক্সাম্পল হিসেবে, যাতে আমরা ওই লেভেলের ইমানকে নেওয়ার চেষ্টা করতে পারি। তো অগ্রবর্তী হওয়ার জন্য ভালো কাজ এবং কোরআন শরীফ পড়া, এবং কোরআন শরীফ পড়ে সম্মানের সাথে এই জিনিসগুলো একটু চিন্তা করা, বাংলা কোরআন পড়ে এটা করবেন। ইমানের লেভেলটা এমন যে ধরেন ডক্টর ইশরার আহমেদ উর্দু এবং ইংলিশে স্পিচ দিতেন, উনি আর নাই এখন। আমার একজন অত্যন্ত প্রিয় ইসলামিক স্কলারই বলবো আমি। তো যারা কট্টরপন্থী, মানে খারাপভাবে বলছি না, যারা কোর একেবারে মোল্লা, এরকম ডক্টর ইশরার আহমেদকে আমি সবচেয়ে পছন্দ করি। তার কট্টরতার মধ্যেও হি ইজ পিওর। আর ওপেননেসের মধ্যে গামিদি, তার আমার খুব পছন্দ। অফকোর্স জাকারিয়া কামাল ইজ গুরুদের গুরু। যাই হোক, যেটা বলছিলাম, ডক্টর ইশরার আলী উনি উর্দুতে কথা বলেন, ইমোশনটা খুবই প্রগাঢ়। আমি গজলের লোক, তো আমি ওনার ওইটা শুনলে আমার ইমোশনটা ভালো হয়, ইমোশনাল আরও বেটার ফিল করি। তো ওখানে উনি ইমান নিয়ে বলতে বলতে একটা পর্যায়ে বললেন যে কেউ যদি আপনাকে একটা ঢিল মারে, কেউ যদি ঢিল মারে, ওটা লাগতে পারে নাও লাগতে পারে, আর যদি লেগে যায় তাহলে ওটা আল্লাহর ইচ্ছায় লাগছে। কেউ যদি আপনাকে একটা ঢিল মারে, লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু যদি এটা লাগে তাহলে আল্লাহর ইচ্ছায় লাগছে। আর ওটা যদি না লাগে, সেটাও আল্লাহর ইচ্ছায় লাগেনি। তারপরে বললেন যে কারো বাবার সাধ্য নাই যে আপনাকে এতটুকু আঘাত করে আল্লাহর ইচ্ছা ছাড়া। কারো বাবার সামর্থ্য নাই যে আপনাকে হিট করে আল্লাহর ইচ্ছা না হলে। তো ঢিল ছুড়লে ঢিলটা যদি লাগে তাহলে আল্লাহর ইচ্ছায়, যদি না লাগে সেটাও আল্লাহর ইচ্ছা। কিন্তু একজন ছুটতে পারে তার ইচ্ছায়, এবং আল্লাহ যদি না চায় সে ছুটবেও না, এরকম একটা বিষয়টা। তো এই জিনিসটা দেখেন, দুজন, একজন হচ্ছে ডক্টর শমশের ইশরার আহমেদ, জাকারিয়া কামাল। জাকারিয়া কামাল তার বইতে বলেছেন যে এই যে কোরআন শরীফের আয়াত, যে এই পাখি যে উড়ে এটাকে কে ধরে রাখে, এটা আল্লাহ ধরে রাখে, আল্লাহ সাস্টেইনার, ধারণকারী। এবং সাব অ্যাটমিক পার্টিকেল লেভেলে আল্লাহ তাআলা তার ফোর্স দিয়ে রুহর মাধ্যমে কিভাবে সাস্টেন করে, এটা একটা বিস্তারিত আলোচনা উনি করেছেন। যারা তাকে ফলো করেন তারা অনেকে হয়তো শুনেছেন, পড়েছেন, বুঝেছেন। তো দুটো একই কথা আসলে। আল্লাহ যে পাখি ধরে রাখেন, ওই ইটটা আল্লাহ ধরে রাখে যখন সেটা ফ্লাই করে। তো ইমানের লেভেল, যে আমার এই ফোনটা একটু আগে হাত থেকে খুব জোরে আছাড় খেলো, কারণ আমার হাতের সাথে এই 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 কি বলে, আমি তার আলা হেডফোন ব্যবহার করি, হাতের সাথে আটকে গিয়ে মনে হলো আছাড় মারলাম একদম মাটিতে জোরে। এটা হচ্ছে আমার নতুন ফোনের সেকেন্ড আছাড়ের, মানে এরকম যদি হাত দিয়ে উঁচা করে মারলে যেরকম ভাবে পড়ে সেভাবে পড়ে। তো খুব স্ট্রং একটা কেস এবং একটা স্ক্রিন প্রোটেক্টর আমি এটার মধ্যে লাগাইছি কয়েকদিন আগে। তো আমার প্রথমে মনে হলো যে বাহ, যে আমার স্ক্রিন প্রোটেক্টরটা আছে, এই কারণে কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, স্ক্রিন প্রোটেক্টর না থাকলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা। কিন্তু একজন প্রকৃত ইমানদারের পক্ষে এটা আসবেই না মাথায়। তার মাথায় আসবে প্রোটেক্টর কিছু না, তার মাথায় আসবে যে আল্লাহ তাআলা এটাকে ভাঙে না, এটাকে রক্ষা করলেন কে? আল্লাহ নিজে। এই লেভেলের ইমান আনতে হবে। এখন আমার তো মাসেল মেমোরি যেটা বলে, যে কিছু হলে বলি মাশাল্লাহ, বা কিছু হলেই বলি আল্লাহর রহমত, এটা মুখ দিয়ে বেরোয় যায়। এটা আমার মনের মধ্যে এরকম প্রকারভাবে বিশ্বাস অনুধাবন করে যে বলি তা না, জাস্ট বলে ফেললাম ওহ আল্লাহ বাঁচাই দিচ্ছে। দ্যাটস এ গুড রেস্কিউ, একটা গুড সার্ভাইভাল টেকনিক। আল্লাহ হয়তো এর উপরে এই জন্য আমার উপরে রহমত করবেন। কিন্তু আসলে যখন হাত থেকে ফোনটা পড়লো, যখন ভেঙে গেল বা গেল না, বোধ সিচুয়েশনে মনে করতে হবে যেটা আল্লাহর ইচ্ছা, যে পুরাটা কাবার টাবার কিছু না। এই লেভেলের ইমান কোরআন শরীফ পড়তে হবে। এই সিনারিওর মধ্যে মনে করেন হাত থেকে পড়ে আমার ফোনটা ভেঙে গেল, কোরআন শরীফে আল্লাহ বলছেন যে কোনো কিছু চলে গেলে বেশি দুঃখ করবা না, আর কোনো কিছু খুব অ্যাচিভ করলেও অনেক খুশি হয়ে যাবে না, মধ্যপন্থী। তো যাই হোক, ইমানের লেভেলের উপর ডিপেন্ড করবে আপনি কোন লেভেলে যাচ্ছেন। তো এটা আপনার নিজের দায়িত্ব। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরা হবে না,
ভালো ছাত্র কিভাবে হইতে হবে সেটা হলো কোরআন শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ। এছাড়াও আপনি ব্যক্তিগতভাবে আপনার নিজস্ব যে ধ্যান ধারণা সেটা দিয়ে পড়াশোনা করে একটা সুন্দর ব্যবস্থা করবেন নিজের জন্য। তো এই লেভেলের ইমান, এটা প্রতিদিন আমরা ফিল করি। আপনি একটু ফাইন্যান্সিয়াল টাফনেসের মধ্যে দিয়ে গেলেই আপনি বুঝতে পারবেন আপনার জব, চাকরি বাকরি, এটা সেটা নানান রকমের কনসার্ন, এইসব জায়গায় গেলেই বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটাতে ভয় পাচ্ছেন। সেই ভয়টাকে যখন আপনি আপনার ইমানের লেভেলের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কালের উপরে আপনি স্থাপন করে কম্পেয়ার করবেন, আপনি আপনার ইমানটা মেজার করতে পারবেন। এবং অনেকে বলে যে আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সমাধান করবেন। কিন্তু আল্লাহ কি সবসময় সমাধান করেন? সমাধান অনেক সময় নাও করতে পারেন। তাই বলে কি আপনার ইমান চলে যাবে? এভাবে তো আমরা বিশ্বাস করি না, মুসলমানরা এভাবে বিশ্বাস করে না। আমাদের অনেক খ্রিস্টান ভাই বোনেরা মনে করেন, বন্ধুরা, যে আমি যীশু খ্রিস্টকে স্মরণ করার পর আমার এই সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আমরা এরকম মনে করি না, করবো না। আল্লাহ সমাধান দিবেন, সেটা লং টার্ম হতে পারে, এখন নাও হতে পারে। যদি নাও দেন, এই যে দেখেন প্যালেস্টাইনে কি অবস্থা, কিন্তু ওদের মুখে কোনোদিন আল্লাহর প্রতি কোনো অভিযোগ শুনছেন? শুনছেন বলতেছে যে হোয়াই মি, আমি শুনি না। যাই হোক, ইমানের লেভেল তো এখানে যাইতে হবে। তো ওইখানে গেলেও আমরা ইনশাল্লাহ অগ্রবর্তী হইতে পার। আর একটা ছোট্ট খবর দিয়ে রাখি যে অনেকে আমার সায়েন্টিফিক তাফসীরের বাংলা ভার্সনটা খুঁজছেন অনেকদিন, তো হুবহু বাংলা ভার্সন। তো এটা সূরা বাকারাটার ভূমিকা হয়ে গেছে, আমি জাস্ট এখন এটাকে ফাইন টিউন করছি। ইটস ভেরি টাফ, ইনশাল্লাহ শেয়ার করবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।